নারী ধর্ষণের ঘটনা কি বাংলাদেশে খুব সহজ হয়ে গেছে? আমরা কি ধর্ষণকে আর কোনো অপরাধ মনে করছি না? শিশু ধর্ষণ কি আমাদের এখন গা সহ হয়ে গেছে? এই প্রশ্নগুলো হয়তো কঠিন, কিন্তু এই প্রশ্নগুলো তো আমাদেরকে করতে করতে হচ্ছে। এই প্রশ্নগুলো করতে আমরা বাধ্য হচ্ছি, বা আমাদেরকে প্রশ্নগুলো করতেই হবে। কিছুদিন আগেই একটা ঘটনা, যেখানে নরসিংদীর একটা ঘটনা, 15 বছরের একটা বাচ্চা মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং তারপরে তাকে গলা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজকে একটা মেয়ে মারা গেছে যাকে ধর্ষণ করা হয়েছে, যার বয়স, বাচ্চা, যার বয়স 7 বছর, যাকে সীতাকুণ্ডের পাহাড়ে ধর্ষণ করা হয়েছে এবং গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়েছে। কিন্তু সে মারা যায় নাই। গলা কাটা অবস্থায় সে পাহাড়ের ভিতরে হাঁটতেছিল। কিছু চা শ্রমিক তাকে দেখে উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। এটা হচ্ছে 1 তারিখের ঘটনা, 1 মার্চ। আজকে মার্চের 3 তারিখ, পাশবিক কষ্ট পেয়ে ওই শিশু আজকে মারা গেছে। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, বা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে, আমাদের নারীবাদী সমাজে, আমাদের মানে ধর্মপন্থী সমাজে কোনো আলোচনা নাই এটা নিয়ে। এটা অবাক করার মতো বিষয়। বাংলাদেশে আমি দেখেছি আমাদের ধর্মপন্থীদের একটা খুব মারাত্মক একটা সমস্যা আমি ফাইন্ড আউট করছি। সেটা হচ্ছে তারা যখন সুযোগ পায়, যখন তারা দেখে যে তাদের অবস্থান অনুকূলে, তাদের কথা বলার জন্য অনুকূল পরিবেশ আছে, তখন তারা এমন কিছু বিষয় নিয়ে কথা বলে যেটা আসলে জরুরিও ছিল না। তখন তারা এইটা নিয়ে রাস্তায় নামে, মাঠে নামে, নেমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। কিন্তু যখন পরিবেশ তাদের অনুকূলে থাকে না, যখন তারা এটা বুঝতে পারে, তখন তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই মাঠে নামে না। আমরা যদি শেখ হাসিনার সময় মনে করি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটেছে যেটা নিয়ে কেউ কেউ কোনো কথা বলে নাই। বাংলাদেশে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এবং একটা মুনিয়া নামের এক মেয়ে, এক নারীর আত্মহত্যার বিষয় বা হত্যার বিষয়, সেটা নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আজ পর্যন্ত বলে নাই। বাংলাদেশে তনু হত্যা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা আরও পূর্বে। কিন্তু আস্তে আস্তে এটা আমাদের কাছে গাঢ় হয়ে গেছে। কিন্তু আমাদের মানে ধর্মপন্থীদের কথা আমি এই জন্য এনেছি, যখন ডক্টর ইউনূসের সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার একটা নারী কমিশন করেছে, যেখানে নারীদের কিছু অধিকার তাদের পছন্দ হয় নাই, বা এমন কিছু কথা ছিল যা পছন্দ হয় নাই, তাদের কাছে মনে হয়েছে এটা ধর্মের সাথে যায় না, তখন সেটা তারা অনেক প্রতিবাদ করেছে। কুশপুত্তলিকা বানিয়ে নারীদের কুশপুত্তলিকায় আগুন দিয়েছে, জুতা পেটা করেছে। কিন্তু আজ এমন একটা ধর্ষণের ঘটনায় তাদের কোনো কথা নেই। মানে তাদের কাছে কি ওইটা না জায়েজ, এটা জায়েজ হয়ে গিয়েছে, এরকম একটা বিষয় নাকি? এরকম বিষয় তো অবশ্যই না। তাহলে এদের আওয়াজ কোথায়? নাকি আজকে মনে করছে যে না, ওই সরকারের মধ্যে তাদের কোনো মানে ওই সরকারের মধ্যে তাদের প্রতি কোনো সফট কর্নার ছিল, যার ফলে তারা তাদের অনুকূল পরিবেশ মনে করেছে, আজকে মনে করে না? কেন আজকে এই ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ নাই? কেন কেউ রাস্তায় নামছে না? কেন কেউ বলছে না যে আমাদের পুলিশ প্রশাসনের কার্যকারিতা কোথায়? আমাদের একটা রাষ্ট্রীয় ব্যবস্থা কেন গড়ে ওঠে না এখনো পর্যন্ত? কেন ওই লোক এখনো গ্রেপ্তার হয় না? একজনকে গ্রেপ্তার করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত, একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাও সন্দেহভাজন হিসেবে। এমন কোনো মানে লোকই খুঁজে পায় না এখনো পর্যন্ত কাকে শাস্তি দিবে। বাংলাদেশে নারীবাদী সমাজ বলে যেই সমাজ গঠিত হয়েছে, এইটা মূলত এলিটিজম। এইখানে ওইখানে তারা শুধুমাত্র ওই সকল নারীদের বিষয়ে কথা বলবে যারা প্রিভিলেজড অলরেডি, অভিনেত্রী, নারী সাংবাদিক এবং সমাজের এলিট শ্রেণী, যারা নিজেদের অধিকার অলরেডি রাখে। তারা হয়তো কিছু সিলি বিষয় নিয়ে কথা বলবে, যেগুলো হচ্ছে এমন যে হচ্ছে তারা কাপড় আর একটু কম পরতে চায়, ওইটার অধিকার তাদের চাই, বা হচ্ছে তাদেরকে কেউ খারাপভাবে কথা বলেছে, ওইটার বিরুদ্ধে তারা জড়ো হবে, জড়ো হয়ে আন্দোলন করবে। আমার পোশাক আমি পরবো, আমার দেহ আমি যেভাবে আমার পোশাক পরবো ইচ্ছা, এগুলো নিয়ে আন্দোলন করবে। কিন্তু আমরা যদি খেয়াল করি, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তাদের কোনো কথা নাই, আজ কেউ নাই। কিছুদিন আগের যে দর্শনের ঘটনা ঘটেছে ওইটাতেও ছিল না, আজকে এখনো পর্যন্ত নাই। এই হচ্ছে বাংলাদেশের মূল অবস্থা। এইগুলোর কারণে আমাদেরকে প্রশ্ন করতে হয়, আমরা কি দর্শনকে সহজ করে নিচ্ছি? আমরা কি এটা মনে করে নিচ্ছি যে 18 কোটি মানুষের দেশ, এখানে প্রায় 50% প্লাস নারী, যার ফলে এরকম কিছু দর্শনের ঘটনা ঘটতেই পারে? আমরা কি এটা ধরে নিচ্ছি? এটা কি আমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে? না হলে আমাদের কথা কই? আমাদের আন্দোলন কই? আমাদের সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া কই? আমরা কেন এরকম একটা আইন ব্যবস্থা তৈরি করতে পারবো না, যেখানে
আমাদের শিশুরা নিরাপদ বোধ করবে, আমাদের নারীরা নিরাপদ বোধ করবে, এরকম একটা ব্যবস্থার জন্য কে কাজ করবে? আমাদের কেন এটার পথে হাঁটা হচ্ছে না? কেন নারী কমিশনের পয়েন্টগুলো যেগুলো যুক্তি ছিল সেগুলোও কেন আমলে নেওয়া হলো না? কেন? এই রকম ঘটনা, এরকম ব্রুটালিটি বাংলাদেশে কতদিন চলতে থাকবে? আমরা কি এখনো সেই ওই যুগে পড়ে আছি যেখানে মানে এই দৃশ্যগুলো চিন্তা করা যায়? একটা মেয়ে গলা কাটা অবস্থায়, নগ্ন অবস্থায়, পাহাড়ের একটা বাচ্চা হেঁটে বেড়াচ্ছে গলা কাটা অবস্থায়, 3 দিন পর সে মারাত্মক পাশবিক যন্ত্রণা নিয়ে মারা যায়। অথচ আমাদের সমাজের কারো মুখে কোনো কথা নেই। হ্যাঁ, আমরা ব্যস্ত, আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ব্যস্ত, ইরাক ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত, ইরানের ইসরায়েলের এবং ইউএস এর যুদ্ধ নিয়ে আমরা ব্যস্ত, আমরা আমাদের রাজনৈতিক সমস্যা নিয়ে জর্জরিত। কিন্তু এই সমস্যাগুলো সমাজের, এই যে সমাজের এই সমস্যাগুলো নিয়ে, মানে আমাদের মৌলিক সমস্যা, এগুলো নিয়ে যে আমাদের কেউ কথা বলছে না, কেউ কোনো আওয়াজ তুলছে না, এটা আমরা কিভাবে সমাধানে যাব? অদ্ভুত বিষয়। আমার কাছে মনে হচ্ছে আমরা খুব শিশু দর্শনের মতো বিষয়গুলোকে আমরা খুব গা সহা করে ফেলতেছি। যেহেতু রেপিটেডলি ঘটনা ঘটছে, আমরা ওইটা মনে করছি কত বলবো কথা। আর যখন অনেক বেশি একটা বিষয় আসে, তখন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেটার আমি বিরোধী। আমি দৃষ্টান্তমূলক শাস্তিতে বিশ্বাসী না। আমি প্রত্যেক অপরাধের জন্য নির্দিষ্ট বিচারিক কাঠামোর মধ্যে শাস্তি হওয়াতে আমি বিশ্বাসী। দ্রুত আইনের দ্রুত আইনের বিচারে আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী যে এক্সিস্টিং আইন আছে, যে এক্সিস্টিং শাস্তি আছে, সেটা যদি সম্পূর্ণভাবে কার্যকরী হয়, তাতেই অপরাধ কমানো সম্ভব। আমাদের এই জিনিসগুলো নিয়ে বারবার কথা বলতে হবে। আমাদের এই বিষয়টাকে এত সহজ করে ফেলা যাবে না। এটা আমরা মানে আদিম কোনো সমাজে বাস করি না। আমাদেরকে এটা নিয়ে খুব জোরালোভাবে প্রতিবাদ করতে হবে সবাইকে।